মালদায় ফের টার্গেট এক শাসক নেতা। এই অভিযোগ করছেন জেলা পরিষদের সদস্য যে তার বাড়ির সামনে শার্পশুটার পাঠিয়ে রেকি করা হয়েছে। অভিযোগ করছেন জেলা পরিষদ সদস্য। মালদা জেলা পরিষদ সদস্যকে শুটআউটের চক্রান্ত, উঠছে সেই প্রশ্ন। চক্রান্তে শামিল বিহারের দাগী অপরাধীরা। অভিযোগ করছেন মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খান। থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, জানানো হয়েছে পুলিশ সুপারকেও। বছর শুরু হয়েছিল মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনা এবং তারপর কখনো একেবারে তৃণমূল কর্মীকে থেতলে খুনের ঘটনা। দুলাল সরকার খুনের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পুলিশ সুপারের অপদার্থতার কথা বলেছিলেন। আর ফের যখন সামনে বিধানসভা নির্বাচন, বছর ঘুরলে তার আগে মালদায় ফের টার্গেট হয়েছেন কি একজন তৃণমূল নেতা। জেলা পরিষদ সদস্যের অভিযোগ তাকে শুটআউটের চক্রান্ত চলছিল। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি করা হয়েছে। চক্রান্তে শামিল বিহারের দাগী অপরাধীরা, এমনটাই অভিযোগ করেছেন মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খান। সর্ষে জানা যায় কিছু দুষ্কৃতী আমাকে মারার একটা পরিকল্পনা করেছে। তো আমি সর্ষের মাধ্যমে জানতে পারি, আমি এই খবরটা জানাই। আর বিস্তারিতভাবে প্রশাসনকে জানানো হয়েছে, কি মানে কে কে কারা কারা প্রশাসনকেই জানিয়ে দিয়েছি টোটাল। আর কি বিহারের দুষ্কৃতীরা আছে, বিহারের দুষ্কৃতী আছে, আর কিছু ওয়ান্টেড ইয়েও আছে আর কি, যাতে এখনও মানে ক্রাইম রিপোর্ট অনেক বড়, তারাও আছে আর কি। দুশ্মনটা কে আপনার? আমি সেটা অন ক্যামেরা তো না, আমি ইসের মধ্যে বলেছি তো, টোটাল আইসি সাহেবকে টোটাল জানিয়েছি ঘটনা। এর একবার যে প্রশ্ন উঠছে, সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে কি মালদায় ফের এক শাসক নেতাকে টার্গেট করা হয়েছে। জেলা পরিষদ সদস্য বুলবুল খান তিনি যেটা স্পষ্টতই অভিযোগ করছেন যে এই ঘটনার পিছনে রয়েছেন বিহারের দাগী অপরাধীরা। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে করা হয়েছে রেকি। অভিযোগ করছেন মালদা জেলা পরিষদ সদস্য বুলবুল খান। ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সুপারকেও জানানো হয়েছে বলে তার দাবি। আর এই ঘটনা সম্পর্কে তৃণমূল এবং কংগ্রেস দুতরফ থেকে কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এই যে নিরাপত্তাহীনতার কথা বলছে, তার মানে আমরা যেটা বলেছি এটা আজকে প্রমাণিত হচ্ছে যে শাসক দলের লোকও বলতে হচ্ছে। এর পেছনে কারা আছে? প্রথমে বমের কিনারাটা উদ্ধার করুক। আমি মনে করি বমের কিনারাটা উদ্ধার হলে আসল ক্রিমিনাল উত্তর হয়ে যাবে। বাবলা সরকার খুন হয়েছিল, এ তো প্রমাণিত। নিজের দলের লোকেদের, কোন দল টিএমসির লোকেরা যে খুন হবে না বলা যাবে না, খুন তো হচ্ছে, নিজেরা নিজেদেরকে করছে। বিরোধীরা তো হচ্ছে, মারছে, ধরছে, কেসে মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। আর বোম তো পুলিশ কুড়িয়ে এনেছে। বোমের সূত্র থেকে এর সূত্র এসছে, বোমের তথ্যটা তুলুক, কে এই ঘটনাটা করেছে, সত্যটা প্রকাশ হয়ে যাবে। কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কনসার্ন থানার পুলিশ অফিসার্সরা আছে, তারা কেসটাকে ইনভেস্টিগেট করে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার বিলাভেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। কাজে এই নিয়ে অরিড হওয়ার কোনো সমস্যা নেই। আর আপনারা তো শুনেছেনই, কিছুদিন আগেও বিহারের পাশ থেকে বেশ কিছু বোমা গোলা নিয়ে এই বাংলাকে অশান্ত করার একটা বিজেপি চক্রান্ত করছে। তো এই ধরনের চক্রান্ত বাংলায় কিছু দাঁত ফোটাতে পারবে না। বিজেপিরা যতই চেষ্টা করুক, এই বিধানসভায় আসনের দিক থেকে গতবারের অর্ধেক আসন পাবে কিনা শুধু সময়ের অপেক্ষা, আপনারা দেখতে থাকুন।